চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমরা যারা ধান রোপণ করেছি ধান রোপণের প্রথম মিনি চাপান আমরা কি সার প্রয়োগ করব। প্রথম মিনি চাপান সারটা আমরা কি সার প্রয়োগ করব, কোন কোন সার কতটুকু করে প্রয়োগ করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি। মিনি চাপান বলতে আমরা সেই সারকেই বুঝাই যে সারটি আমরা দ্বিতীয় ধাপে প্রয়োগ করি, অর্থাৎ প্রথম ধাপের কাদার যে সারটা বা বিশাল সারটা আমরা প্রয়োগ করছি, এই সারের পরবর্তী যে সারটা দেওয়া হয় প্রয়োগ করা হয় দ্বিতীয় ধাপের, সেটাকেই আমরা মিনি চাপান। খুবই একটি গুরুত্বপূর্ণ সার এবং গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই সময়টিতে ধান গাছের কুশিগুলো নির্ধারণ হয়, কুশিগুলো গজাতে শুরু করে। আর আমরা সাধারণত এই চাপান সারটা দিয়ে থাকি 12 থেকে 15 দিন বয়সে। মিনি চাপান সারটা আমরা সাধারণত দেই 12 থেকে 15 দিন বয়সে। তো ঠিক এই সময়টিতে নতুন নতুন কুশি আসা শুরু করবে, নতুন শিকড়গুলো ধরবে। তাই এই সময় যত বেশি আমরা কুশি নিতে পারবো, আমরা কিন্তু ফলনে তত বেশি গেইন করব। তো ফলনে গেইন করার জন্য এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই একটি কম্বিনেশন সার আমাদের প্রয়োগ করতে হবে দ্বিতীয় মিনি চাপানে। এখন কথা হচ্ছে, আমরা এই যে চাপান কথাটা এই জায়গায় যোগ করছি, চাপান আমরা কেন বলি, সার প্রয়োগকে আমরা চাপান কথাটা কেন বলতেছি। চাপান সার আমরা সেটাকেই বলি যেটাতে হচ্ছে ক্ষেতের ফসল উপস্থিত থাকার পর সেই ফসলের উপরে যদি আমরা কোনো সার প্রয়োগ করি, সেই সারকেই আমরা চাপান বলে থাকি। তাহলে এই মিনি চাপানে আমরা প্রথমত ধরে নিলাম যে টিএসপি, পটাশ এবং ইউরিয়া কম বেশি এক প্রকার দিয়ে দিয়েছেন, এখন দ্বিতীয় ধাপের সার দিবেন। সেই ক্ষেত্রে আমরা কোন সার কতটুকু করে দিব। তো সেই ক্ষেত্রে প্রথমেই মিনি চাপানে আপনাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া আপনি আপনার ধানের জমির বয়স যখন 12 থেকে 15 দিন, ঠিক সেই সময় দিচ্ছেন কিন্তু এই সারটা। সেই ক্ষেত্রে ইউরিয়া আপনি দিবেন প্রতি বিঘায়, অর্থাৎ 33 শতকে 12 থেকে 15 কেজি। তো প্রথমত আমরা দিব হচ্ছে ইউরিয়া দিব আমরা 12 থেকে 15 কেজি। দ্বিতীয়ত আমরা দিব হচ্ছে টিএসপি। এই টিএসপি যদি আমরা আগের ক্ষেত্রে অর্থাৎ বেসাল সারে বা কাদায় আমরা যদি প্রয়োগ করে ফেলছি, এটা যদি 20 কেজির উপরে প্রয়োগ করছি, তাহলে আমরা পরবর্তী ধাপে টিএসপি দিব হচ্ছে 5 থেকে 8 কেজি এবং এমওপি আমরা দিব হচ্ছে 5 থেকে 8 কেজি। তৃতীয়ত আমরা এই সময়টিতে খুবই গুরুত্বপূর্ণ 3টি বুস্টার সার প্রয়োগ করব, যার মাধ্যমে আমরা খুব দ্রুত কুশিগুলো নিতে পারবো। আর আগেই বলছি যে এই সময় আমরা যত বেশি কুশি নিতে পারবো তত বেশি কিন্তু ধানের ফলন হবে এবং তত বেশি আমরা ভালো রেজাল্ট পাবো। এখন আসি এই সময়টাতে আমরা সহযোগী সার বা বুস্টার সার হিসাবে কি ব্যবহার করব। তাহলে বুস্টার সার হিসাবে আমরা প্রথমত যেটি ব্যবহার করব সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড প্রতি বিঘার জন্য 1 কেজি হারে। এটা কোনোভাবেই মিস করা যাবে না, কারণ ধানের সারগুলো, এই ধান গাছে যে সারগুলো ধরায়, উদ্ভিদের যে সারগুলো ধরায়, সেই সারগুলো আসলে জমি যে রিজার্ভ রাখে, জমিতে যে ধরে থাকে, জমি যে কাজ করে, সেটা কিন্তু হিউমাসের উপর ভিত্তি করে। তো আমরা দীর্ঘদিন জমিতে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহারের ফলে জমির এই হিউমাসটা নষ্ট হয়ে গেছে, যার ফলে হিউমাস না থাকার কারণে কিন্তু সারগুলো আমরা যেগুলো প্রয়োগ করি, এই সারগুলো ধরে না জমিতে। সেই জন্য আমরা যদি হিউমাস হিসাবে হিউমিক অ্যাসিড উপরি প্রয়োগ করি, তাহলে কিন্তু এইটাতে হিউমাস তৈরি হবে, ফলে আমরা যে সারগুলো তো প্রয়োগ করছি সেগুলো সঠিক ব্যবহার হবে এবং এই সারগুলো জমিতে রিজার্ভ থাকবে। তাহলে অবশ্যই প্রতি বিঘার জন্য আমরা দিব হচ্ছে হিউমিক অ্যাসিড 1 কেজি করে। দ্বিতীয় যে বুস্টারটি আমরা দিব সেটি হচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এটিও 1 কেজি করে। তো এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে ধানের শিকড় তৈরি করা, উদ্ভিদের শিকড় তৈরি করা। আর এই সময় যত বেশি শিকড় হবে তত বেশি কিন্তু এই কুশি তৈরি হবে, আর যত বেশি কুশি আমরা এই সময়টিতে নিতে পারবো তত বেশি কিন্তু শীষ হবে, তত বেশি কিন্তু দানা হবে। আর এই সময় যেই কুশিটা হয়, এই কুশিটাকে বলা হয় ফার্স্ট কুশি বা প্রাথমিক কুশি। প্রাথমিক কুশিগুলো একেবারে সম্পূর্ণরূপে দানা দিয়ে থাকে, আর সেকেন্ডারি অথবা টারশিয়ারি কুশিগুলোতে কিন্তু দানার সংখ্যা অনেকটা কম আসে। তো এই সময়টিতে আমাদের আসলে কুশিগুলো নিতেই হবে, কারণ এই কুশিগুলো থেকেই পরবর্তী কুশিগুলো আসবে, এগুলোকেই আমরা মেন কুশি ধরি। তাহলে গেল কয়টা? 2টা। আর তৃতীয়ত যেই সারটি আপনি প্রয়োগ করবেন সেটি হচ্ছে অবশ্যই বোরিক অ্যাসিড বা বোরন প্রতি বিঘার জন্য 1 কেজি হারে প্রয়োগ করতে হবে এই সময়টিতে। এই 3টা বুস্টার কখনোই
এই 3টা বুস্টার বা অনুখাদ্য কখনোই মিস করবেন না। তাহলে একটি হচ্ছে হিউমিক অ্যাসিড, সেটি আপনারা বাজারে পাবেন বিভিন্ন নামে, তার মধ্যে হচ্ছে জিও গ্রিন অথবা হিউমিকিং অথবা হিউমি স্টার, আরও অন্যান্য নামে এটি পাবেন। তাহলে প্রতি বিঘায় দিবেন 1 কেজি। দ্বিতীয় হচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এটি আপনারা দিবেন প্রতি বিঘার জন্য 1 কেজি। এটি আপনারা পাবেন হচ্ছে রুট গ্রো অথবা রুটন অথবা শক্তি অথবা শেকড়, এই ধরনের নামে পাবেন ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। এইখানে একটা কথা বলে রাখি, এই যে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড কথাটা যে ব্যবহার হচ্ছে, এটা আসলে অ্যাসিড কথা ব্যবহার হলো, এটা কিন্তু আসলে অ্যাসিড নয়, এটি একটি জমির বুস্টার। এটা কিন্তু অ্যাসিড নয়, এটি একটি বুস্টার। বুস্টার অর্থাৎ জমির এক ধরনের সহযোগী সার, জমির এক ধরনের সহযোগী সার বা এক ধরনের হরমোন। তো এখন আসি আমরা এই যে 6 ধরনের সার আমরা প্রয়োগ করলাম, এই সারগুলো আসলে কোনটা কি কাজ করে সংক্ষেপে একটু জানি। তো প্রথমত আমরা তো বলছি যে ইউরিয়া প্রথমত প্রয়োগ করব, কারণ ইউরিয়া হচ্ছে গাছকে সবুজ রাখে এবং দ্রুত কুশি আনাতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে টিএসপি। টিএসপিতে থাকে ফসফরাস। ফসফরাস হচ্ছে নতুন শিকড় গজাতে সাহায্য করে, আর নতুন শিকড়ের ক্ষেত্রে ফসফরাসের গুরুত্ব একেবারেই সবচেয়ে বেশি। তৃতীয়ত হচ্ছে এই সময়টিতে আমরা পটাশ সার প্রয়োগ করতেছি। পটাশ প্রয়োগ করব এই কারণে, কারণ পটাশ সারটাতে তৃতীয়ত এই সময় আমরা কিছু পরিমাণে পটাশেরও কথা বলতেছি, কারণ এই সময় পটাশটা প্রয়োগ করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শিকড়ও আসবে। তৃতীয়ত আমি বুস্টারের কথাগুলো আলোচনা করেই ফেলছি যে বুস্টার সারগুলো কি কি কাজ করবে। তো এই ছিল মিনি চাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই 6টি সার ব্যতীত আপনারা এলোপাথারি কোনো সার দিতে যাবেন না। আর এই 6টি সার অবশ্যই ঠিক এই পরিমাণে আপনারা প্রতি বিঘার জন্য ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন বলে আমি আশা করি। তবে বুস্টার সারগুলো মিস করবেন না। আপনারা যে কোম্পানির নেন, যেখান থেকেই নেন, শুধু এই বুস্টার সার যেই 2টির কথা বললাম, এই 2টি যদি আপনি প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে আপনি যেই সারগুলো প্রয়োগ করছেন সেই সারগুলো কিন্তু নষ্ট হবে না। সারগুলো কিন্তু জমিতে থেকে যাবে এবং উদ্ভিদের বা গাছের, আপনার ধান গাছের যেই সময়টিতে প্রয়োজন হবে ঠিক সেই সময় এই সারগুলো কিন্তু দ্বিতীয় মিনি চাপানের সময় অবশ্যই পানি বেশি রাখা যাবে না। পানি আপনারা ছিপছিপে রাখবেন, কারণ এই সময়টিতে নতুন কুশিগুলো আসবে। এই সময় যদি পানি বেশি দিয়ে রাখেন তাহলে কুশির সংখ্যা কম হবে, নতুন কুশি আসতে ধরে। মনোযোগ সহকারে যে সকল চাষি ভাইরা, দর্শক বন্ধুরা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।